ওকে, সো হোটেল ম্যানেজমেন্টের এই পর্বে আমরা পেমেন্টের নিয়ে কাজ করব, স্টাফ পেমেন্টের। সো এটার জন্য আমরা টার্মিনাল ওপেন করি অ্যান্ড এখানে আমরা একটা মডেল তৈরি করব এবং মাইগ্রেশন ফাইল তৈরি করব। সো পিএসপি আর্টিজান মেক মডেল স্টাফ পেমেন্ট -m। সো এটার ক্ষেত্রে একটা মাইগ্রেশন ফাইলও আমাদের তৈরি হয়ে যাবে। সো ফার্স্টেই আমরা স্টাফের হচ্ছে ডাটাবেজে কলাম তৈরি করে নেব টেবিলে। সো আমরা এর জন্য মাইগ্রেশন, দেন এখানে যাব হচ্ছে স্টাফ পেমেন্ট। ঠিক আছে, সো এখানে আমাদের কলাম তৈরি করব। সো এই হচ্ছে আমাদের কলাম। একটা হচ্ছে স্টাফের আইডি, যেটা এর আগে স্টাফ আমরা বানিয়েছিলাম সেটার আইডি এখানে যাবে। এখানে অ্যামাউন্ট ঢুকবে এবং পেমেন্ট ডেট ঢুকবে। সো এবার আমরা কি করব, আমরা টার্মিনালটাকে কি করব, এবার আমরা হচ্ছে মাইগ্রেট করে নেব। সো পিএসপি আর্টিজান মাইগ্রেট, দেন এন্টার। সো আমাদের মাইগ্রেশন হয়ে গেছে। ওকে, সো এবার আমরা এটাকে কেটে দিলাম। সো এবার আমরা যেটা করব, এই যে স্টাফের মধ্যে আমাদের দুইটা জিনিস লাগবে। স্টাফের মতো আমরা স্টাফ পেমেন্ট এখন ফোল্ডার বানাবো, যেখানে আমরা ক্রিয়েট এবং ইন্ডেক্স এই দুইটা ফাইল আমরা কপি করব। তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের কন্ট্রোলার হিসেবে স্টাফ কন্ট্রোলারই আমরা ইউজ করব, বাট আমরা web.php তে আগে আমরা কি করব, ডিফাইন করে নেব। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে স্টাফ ভিউয়ের মধ্যে, এই যে ভিউজের মধ্যে, স্টাফের মধ্যে এখানে index.blade.php এর মধ্যে আমরা এই যে এইখানে একটা স্টাফের জন্য কি করেছি, একটা বাটন করেছিলাম। এই যে স্টাফ পেমেন্ট, অ্যাডমিন স্টাফ পেমেন্টে পাঠিয়ে দিয়েছি আইডিটা ধরে। ঠিক আছে, এখান থেকে আমাদের মেনলি কাজ শুরু হবে। সো এই যে FAF এর ক্রেডিট ভিউ, সো আমরা যদি যাই এই যে এই বাটনটা, ঠিক আছে, এখন আমাদের এখানে ক্লিক করলে আমাদের কিন্তু পেমেন্ট 1 আসতেছে বাট নট ফাউন্ড দেখাচ্ছে। সো আমাদের এই পেজটাকে এখন ঠিক করতে হবে। সো ফার্স্টে আমরা এখানে দুইটা রাউট বানিয়ে নিলাম, যে অ্যাডমিন স্টাফ পেমেন্ট। ঠিক আছে, এখানে আইডি আসবে এবং অ্যাড, আর পোস্টের ক্ষেত্রে এটা পোস্ট হবে অ্যাডমিন স্টাফ পেমেন্ট আইডি। ঠিক আছে, এভাবে পোস্ট হবে। সো এখানে আমাদের অ্যাড পেমেন্ট এবং সেভ পেমেন্ট দুইটা ফাংশন লাগবে, কোথায়, স্টাফ কন্ট্রোলারের মধ্যে। সো ফার্স্টে আমরা অ্যাড এর ক্ষেত্রে যাব, যেটা আমাদের কোত্থেকে আসবে, এই যে index.blade.php তে দেখেন এই যে স্টাফ পেমেন্ট আইডি। ঠিক আছে, এই আইডিটা আমাদের ধরবে। ওকে, সো এই জন্য আমরা এটা করে নিলাম। সো ফার্স্টে আমরা কি করলাম, অ্যাড পেমেন্ট মেথডকে কল করলাম এবং এখান থেকে স্টাফ আইডি নিলাম। যেরকম এই যে দেখেন এখান থেকে আমরা আইডি পাচ্ছি, সেটাকে আমরা ধরলাম কি দিয়ে, স্টাফ আইডি দিয়ে। ঠিক আছে, সো তারপর রিটার্ন ভিউ করে দিচ্ছি এখানে। সো অ্যাড পেমেন্ট, এখানে কিন্তু আমাদের এই ফাংশনটা দেওয়া আছে। ঠিক আছে, সো এখন আমাদের কি করতে হবে, এই যে index.blade.php অর্থাৎ যে স্টাফ যেখানে আছে ভিউজ, এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, দেন আমরা ওই ফাইলটাকে কপি করে কাস্টমাইজ করে নেব। ঠিক আছে, স্টাফ পেমেন্ট। সো স্টাফ পেমেন্টের কোথায় যাবে, create.blade.php তে। সো আমরা স্টাফ পেমেন্টে চলে আসলাম, এখানে একটা ফাইল বানাবো। এবার ফাইলের নাম হবে কি, create.blade.php। সো এখানে আমরা কি করব, এই ক্রেডটাকে কপি করে জাস্ট এখানে আমরা দুইটা রাখবো। ওকে, সো আমাদের এডিটিং হয়ে গেছে, জাস্ট একই অ্যাড স্টাফ পেমেন্ট। সো এখানে জাস্ট আমরা দুইটা ফিল্ড রাখছি, অ্যামাউন্ট এবং হচ্ছে ডেট। সো এটার মধ্যে নাম সেট করে দিয়েছি অ্যামাউন্ট এবং কি করেছে, অ্যামাউন্ট ডেট। হ্যাঁ, আর এইটা যখন সাবমিট করা হবে তখন আমাদের
এখানে এই যে দেখেন অ্যাডমিন স্টাফ পেমেন্ট এবং পেমেন্ট আইডি। সো এইখানে আমাদের এই ইউআরএল এ যাবে এবং পোস্ট এটা, ঠিক আছে, যেটা আমাদের এই যে এটা পোস্ট, ঠিক আছে। তার মানে এখানে আমাদের সেভ পেমেন্ট নামেরই কিন্তু একটা ফাংশন এখন লাগবে। সো এটা করার আগে আমরা হচ্ছে যে দেখি যে আমাদের এখন ইউআরএলটা কাজ করতেছে কিনা। এই যে পেমেন্ট আইডি এখানে ক্লিক করলে এখন আমাদের চলে আসার কথা, বাট দেখেন এখনো কিন্তু আমাদের নট ফাউন্ড দেখাচ্ছে। ওকে, আমরা দেখি আবার এখানে রিলোড দিয়ে নট ফাউন্ড পেমেন্ট স্টাফ আইডি। ওকে, আমরা দেখি কি ভুল করছি, সেভ করি সবগুলা। স্টাফ কন্ট্রোলার, ওকে, অ্যাড পেমেন্ট স্টাফ পেমেন্টের মধ্যে create dot get dot php। ওকে, স্টাফ পেমেন্টস create dot get dot php। ওকে ওকে, সো আমাদের এখানে পেমেন্টস অ্যাকচুয়ালি হবে, যার কারণে এটা আসছিল না পেমেন্টস, ঠিক আছে। সো আমরা এখানেও পোস্টের ক্ষেত্রেও পেমেন্টস করে দিব, ঠিক আছে, যেটা আমাদের এই যে create.blade.php তে স্টাফ পেমেন্টে আমাদের এই যে অ্যাডমিন পেমেন্ট আছে, এটা পেমেন্ট থাকুক, তাহলে আমরা বুঝতে পারবো ভালো মতো। সো আমরা web.php তে এটাকে পেমেন্টই রাখলাম। হ্যাঁ, তো এখন আমাদের কি করতে হবে, সেভ পেমেন্ট ফাংশনটা কল করতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু এখানে আমাদের একটা কিন্তু ক্যালেন্ডার যোগ হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ডাটা টেবিলের। সো আমরা ডিউ ডেট, আমরা যদি যাই ইন্ডেক্সে, এই যে দেখেন ক্রিয়েটের মধ্যে এই যে ডেট, হ্যাঁ, এখানে আমাদের টাইপ ইকুয়াল টু ডেট বসিয়ে দিয়েছি, টাইপ ইকুয়াল টু ডেট, যার কারণে এটা ডেট হয়েছে। সো এখানে অ্যামাউন্ট এবং ডেট এই দুইটা জিনিস যাবে। সো এবার আমাদের কি করতে হবে, স্টাফ কন্ট্রোলারে এই যে অ্যাড সেভ করার জন্য আমাদের কাজটা করতে হবে। সো এবার সেভ পেমেন্টের জন্য আমরা প্রথমে মডেলটাকে ইনক্লুড করে নিলাম স্টাফ পেমেন্ট, যেটা এটা বানিয়েছিলাম। সো এবার আমাদের এখানে এই যে ডিলেট পেমেন্ট পরে আমরা অ্যাড করতেছি, এখানে আমরা যেটা করব অ্যাড পেমেন্টের পরে আমরা এখানে সেভ যেন হয় সেই কাজটা করব, তাই না। তো সেভ পেমেন্ট আমরা ফাংশন লিখলাম এবং রিকোয়েস্ট এবং হচ্ছে এখান থেকে আমরা স্টাফ আইডিটা নিচ্ছি, যে স্টাফ আইডি টা ধরে আমরা যেন ডিলিট করতে পারি। সো এখান থেকে আমরা যে নিউ স্টাফ পেমেন্ট করে নিলাম এবং আমরা স্টাফ আইডি পাচ্ছি স্টাফ আইডি থেকে, এখান থেকে সো স্টাফ থেকে যে স্টাফ আইডিটা পাচ্ছি, ঠিক আছে। সো স্টাফ আইডিটা আমরা জেনারেট করব, তারপরে অ্যামাউন্ট এবং হচ্ছে পেমেন্ট ডেট, দেন আমরা সেভ করে স্টাফ পেমেন্টের মধ্যে আমরা কি করে দিচ্ছি, এটাকে রিডাইরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, ডাটা হ্যাজ বিন অ্যাডেড। ওকে, সো আমরা এখানে যদি এবার এটাকে সেভ করি, দেন এখানে যদি আমরা কোনো একটা কিছু লিখি যে অ্যামাউন্ট সাপোজ এত, এবং আমরা এখান থেকে একটা ডেট জেনারেট করে দিই, দেন যদি সাবমিট করি, তাহলে আমাদের অ্যাড নামের কোনো কিছু আমরা পাচ্ছি না, এটাই এখন আমরা এখানে বানাবো, ঠিক আছে। আমরা একটা রাউট আবার বানিয়ে ফেলেছি অ্যাড এর ক্ষেত্রে, ঠিক আছে, এটা আইডি ধরে অ্যাড হবে অ্যাড পেমেন্ট, ঠিক আছে। সো এবার আমরা যদি যাই তাহলে দেখেন ডাটা হ্যাজ বিন অ্যাডেড দেখাচ্ছে, তার মানে এবার এখন আমরা অ্যামাউন্ট অ্যাড করলে কিন্তু অ্যামাউন্টটা দেখাচ্ছে যে এই আইডি কে আমরা অ্যামাউন্টটা দিলাম এই আইডির জন্য। সো আবার যদি আমি ভিউয়ালে যাই, সাপোজ ভিউয়ালে যাওয়ার পর আমরা এটাতে যাই পেমেন্ট স্টাফের জন্য, সো এখানে মনে করেন আমি একটা ডেট দিয়ে অ্যাড করে দিচ্ছি, দেন সাবমিট যদি করি তাহলে দেখবো যে আমাদের ডাটা হ্যাজ বিন অ্যাডেড দেখাচ্ছে, তার মানে আমাদের পারফেক্টলি ডাটা কিন্তু অ্যাড হচ্ছে। ওকে,